আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 2। আমরা এখানে বইয়ের 11 নাম্বার কোশ্চেনের ক নাম্বার কোশ্চেন সলভ করব। কিন্তু দেখেন, এটা আংশিক ভগ্নাংশ করতে গেলে স্টুডেন্টরা বোঝে না, অনেক সময় কমন নিতে হয়, তারপরে কাজ করতে হয়। আর অনেক সময় কমন নিতে হয় না বা মানটা মিলাইতে হয় না। কেন হয় না? কারণ যদি এখানে প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে কিন্তু আপনাকে কমন নিয়ে কাজটা করতে হবে। আর যদি প্রকৃত ভগ্নাংশ না হয় তাহলে কিন্তু একটা জিনিস, দুটা জিনিস একটু দেখায় আপনাকে। যদি যেমন এখান থেকে উপর আছে এক্স, এখানে এক্স স্কোয়ার, উপরে মানটা ছোট। প্রকৃত মানে কি? যেমন একটা লব ছোট হর বড়, যেমন একটা লব ছোট হর বড়, সেটা প্রকৃত ভগ্নাংশ। তো যদি আপনার প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আপনি অঙ্কটা ডিগ্রি করে দিবেন। আর যদি প্রকৃত ভগ্নাংশ না হয় তাহলে কিন্তু আপনাকে আবার প্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, তারপরে আপনাকে এটাকে আলাদা করতে হবে। এটা হলো সব সেকেন্ড শেখার বিষয়। এখানে দেখেন, এখানে এক্স 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 স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার, উপরে আছে এক্স। এখানে চলকের মানটা এক, এখানে 2, তাহলে উপরে ছোট মানে প্রকৃত ভগ্নাংশ। ওকে, শুরু করলাম আমরা এই অঙ্কটি। এটাকে আমরা অবৈধের চিহ্ন দিই, কারণ এটা সমান না, আমরা ধরে নিচ্ছি। এখানে এক্স আছে, এ বাই এক্স একবার প্লাস বি বাই এক্স প্লাস 2 একবার। এবার এই মানটা দিয়ে আমরা গুণ করে দেবো, এক্স ইন্টু এক্স প্লাস 2। যদি আপনি এখানে দেখালাম 5x প্লাস 4 ইন্টু সবাইকে, আমরা উপরের সবাইকে এক্স ইন্টু এক্স প্লাস গুণ করে দেবো। এখানে যদি এক্স ইন্টু এক্স প্লাস 2 আছে এখানে, তাহলে কি হয়? বাদ হয়ে গেল, থাকে এটা। অতএব এইটা মান যদি সবাইকে গুণ করে দেন, একটা গুণ করে দেখালাম 5x প্লাস 4 ইকুয়াল। এখন দেখেন, এখানে যদি গুণ করি তাহলে এখানে আছে এ, উপরে কেউ নাই, তাহলে এক্স ইন্টু কি বললাম, এক্স ইন্টু এক্স প্লাস 2 দিয়ে সবাইকে গুণ করে দিন। নিচে আছে এক্স, তাহলে বাদ হয়ে গেল। অর্থাৎ এ ইন্টু এক্স প্লাস 2। সহজ একটা কথা হলো, এখানে নিচে যে মানটা আছে সেটা বাদ হয়ে যাবে, আর এর সাথে যেটা আছে এক্স ইন্টু এক্স প্লাস 2 ছিল, এক্স আছে এক্স বাদ, তাহলে বাকি আছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 হয়ে গেল। ঠিক একই এখানেও একই জিনিস বি বসে গেল, এখানে এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স বসে গেল। ওকে, এখানে মানটা 0 করার পালা। এটাকে আমরা সমীকরণ দিতে পারি একটা bx, এটাকে আমরা একটা 1 নম্বর সমীকরণ দেখি। এখন এখানে আপনি মান বসান, প্রথমে আগে 0 বসান, অথবা যদি আপনি এখানে -2 বসান তাহলে এ বাদ হয়ে যাবে, আর 0 বসালে বি বাদ হবে। একটা আপনাকে 0 করতে হবে। তাহলে এখানে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 0 বসি। ওকে, x ইকুয়াল টু 0 বসি। তো 0 কি হতে, এখানে মান বসান 5 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল a ইন্টু 0 প্লাস 2 প্লাস b ইন্টু 0, বা 5 0 0 4 বসে গেল, ইকুয়াল টু 0 প্লাস 2, তাহলে 2a, 2 ইন্টু a 2a, আর এখান থেকে 0 হয়ে গেল। বা 4 ইকুয়াল টু হলো 2a, বা a ইকুয়াল টু কত হলো 4/2 সমান হলো, এর মানটা বের হয়ে গেল। এখন বি এর মান বের করার পালা। সেম ভাবে যদি আপনি এখানে 2 বসাই দেন, লিখেন আমরা যে 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু -2 বসি। -2 আপনাকে 0 করতে হবে, তাহলে -2 যদি বসান এখানে -2 বসান, তাহলে এখানে x 5x, তাহলে 5 ইন্টু -2 প্লাস 4 বসে গেছে, ইকুয়াল a ইন্টু a বসে গেছে -2 প্লাস 2 প্লাস b ইন্টু হলো -2। কি করলাম? x ইকুয়াল টু -2 বসাচ্ছি। এখান থেকে 5 দুগুণ বা -10 প্লাস 4 ইকুয়াল, এটা 0 হয়ে গেছে, a ইন্টু 0 প্লাস, আচ্ছা মাইনাস প্লাসে -2b, এখান থেকে -2b, তাহলে এখান থেকে বা 10 থেকে 4 গেলে -6, এখান থেকে -6 ইকুয়াল টু -2b, বা b ইকুয়াল টু কত হলো -6/-2, কাটাকাটি হলো 3 হয়ে গেল। ঠিক আছে, b ইকুয়াল টু 3। যেখানে না সেখানে লেখেন, সমস্যা নেই। এখন জাস্ট মানটা বসানোর পালা। অতএব এই মানটা লিখে দেন এখানে সমীকরণটা 5x প্লাস 4 বাই হলো x ইন্টু এক্স প্লাস 2 অসমাদার চিহ্ন। এ মানে কত? এ মানে হলো 2/x, বি মানে হলো 3/x প্লাস। এই হলো আমাদের 11 নম্বর কোশ্চেনের ক নম্বর অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র এটা ভেঙে দিয়ে মানটা বসায় 0 করা। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।